এই দর্শক তো লাইভ ইট দেখেন, এই যে মাত্র একটা গোল সামনে ধরলো লাইভ ইট দেখেন দর্শক, একেবারে গোল্ডেন কালার। মাশাআল্লাহ দর্শক দেখেন সেই রকম ট্যাংরা মাছ। দর্শক লাইভ ইট লাইভ ইট। এই দেখেন দর্শক, এই দেখেন আর একটা গোলসা মাছ দেখার মতো। এই যে দেখেন, ভাই এটা কি আদার আনছেন? এটা হলো মধু, ডায়ের ডিম আর হইছে বনরুটি। আজকে তাহলে স্পেশাল আদার আনছেন দেখা যায়। হ্যাঁ, টানে টানে হিট ট্যাংরা মাছ। আচ্ছা ফালান বসি দেখি। টানে টানে হিট। ইচ্ছা মাছের থেকে কি আদার দিয়ে বেশি ধরবো মাছ? হয় এটা তো সব ধরনের মাছ ধরবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ কিন্তু আমরা চলে আসছি আবার ঝুরি খালে ট্যাংরা মাছ শিকার করার জন্য। তো বন্ধুরা দেখতে থাকুন আমরা আজকে কেমন মাছ পাই। তো বলতে না বলতে আমাদের শিকারী ভাইয়ের টোনে কিন্তু দেখা যাইতেছে লাড়াচাড়া দিতেছে মাছে। এই তো দেখতে থাকুন যে মাছটা ধরতে পারে কিনা সে। তো এটা কিন্তু ঢাকা দোহারের শেষ মাথায় সদর ব্যাপারে খালো বলে অনেকে, ঝুরি খালো বলে অনেকে। তো আপনারা যদি এখনও আসেন, এখনও এখানে ট্যাংরা মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাইতেছে। এই দেখেন সাথে সাথে হিট। দেখি দেখি, মাশাআল্লাহ দর্শক দেখেন সেই রকম ট্যাংরা মাছ। আজকে 11টা বাজাইছেন? আমি কেমন আছি? আচ্ছা, কোথা থেকে আইছেন? মালিকান্দা। এই যে টাকা দোয়ার মালিকান্দা গ্রাম থেকে আসছে আজকে মাছ ধরার জন্য। প্রতিদিন আসেন? হ্যাঁ, প্রতিদিন না আসেন? একদিন পর পর আসি। আচ্ছা, তার মানে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। আজকে এলাম 3 দিন, পানি তো শুকাই গেল। আচ্ছা, পানি শুকায়, পানি বাড়ছে না আবার? মাছ ছিল আগে, আচ্ছা আচ্ছা, যে মাছ মারছে মাইছে হুম, খবর পাইছি পরে। আচ্ছা ঠিক আছে। আমরাও ধরে নিছি অনেক মাছ, হ্যাঁ, আমরা পাইনি। শালম ভাইয়ের সাথে আসছিলাম। তাই নাকি? হ্যাঁ, অনেক মাছ ধরে নিছি আমরা এখান পরে থেকে। খবর পাইছি, বুঝছেন নাকি? আচ্ছা আচ্ছা, আমি একদিন পাইছিলাম ভালোই, আর আর পাইলাম না, পানি গেল শুকাইয়া। আমরা তো ইয়ে থেকে আছি, মেঘলা বাজার থেকে আছি। হ্যাঁ, মেঘলার মালিকান্দা তো একখানে। আচ্ছা আচ্ছা, আমি ওই জায়গায় বাড়ি। আচ্ছা, 11টা বাজার কয়টা মাছ ধরছেন দেখি তো। এই যে এই যে দেখেন দর্শক, ভালো মাছ পাইছি চাল্লা দিলে। কাকা 11টা বাজে এসে এই মাছগুলি ধরছে এক ডিব্বে। ওটা খোলাই দেখেন, কেমনে খোলান যায়? হ্যাঁ, এটা মুখটা খোলা, একটা শৈল পাইছি। একটু খুলে দেন তো মুরব্বি, দেখি কি মাছ আছে এখানে। একটা শৈল পাইছি। এই যে দেখেন দর্শক, ঝুরি খালের মাছ। এই দেখেন গোল্ডেন কালার ট্যাংরা, গুলশা মাছ যেগুলি বলে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। একটা শৈল, ও সাইজ বড় বড়। এই দেখেন দর্শক, এই যে দেখেন দর্শক, ঝুরি খালের গুলশা মাছ শৈলটা দেখান, দেখার মতো দর্শক। শৈলটা দেখান, সাইজ তো খুব বড় দেখা যায়। অনেক বড়, দেখেন বাঘের বাচ্চা। শৈল মাছও পাইছেন? একটা শৈল পাইছি। আচ্ছা ঠিক আছে, এখানে একটা শৈল মাছও আছে দর্শক। ঝুরি খালের গুলশা মাছ দেখেন দেখার মতো। আর মাছ মাছ ওই সাথে একটা আর কি টাকি মাছ আছে। থাকি না শৈল। আর শৈল মাছ না? হ্যাঁ, তাহলে আমার ভুল হয়েছে, এই যে শৈল মাছ পাইছে। আচ্ছা এই দর্শক তো লাইভ ইট দেখেন, এই যে মাত্র একটা গুলশা মাছ ধরলো লাইভ ইট দেখেন দর্শক, একেবারে গোল্ডেন কালার দেখার মতো। এই জন্য কাকা মালিকানা থেকে এখানে আসে, বোঝা গেছে। এই জন্যই আসে এখানে মাছ ধরার জন্য একদিন পর পর। হ্যাঁ, এখানে একটু সাইজ বড় ধরে দিকে এখানে আসে। হ্যাঁ, বিশাল বড় সাইজ। না তো দুয়ারে খালি খেতাম আমরা। বিশাল বড়, নদীতে ওই সাইজ পাবেন না। না, আমরা দেখি না নদীতে ওই সাইজ। দুয়ারে খালে অনেক মাছ, কিন্তু সাইজ ছোট। আচ্ছা আচ্ছা, নদী তো এত বড় সাইজ নাই। এই দেখেন দেখার মতো একটা মাছ। এই যে মাছটা রেখে দিলাম, দেখি চাচাই পরবর্তী কি মাছ ধরে। ট্যাংরাই আর কি। এই শালম ভাই, আজকে তো আপনার পিছে ফালা দিব মুরব্বি। কব্বি কি শিখের আজকে মুরব্বি? আচ্ছা ঠিক আছে, দুজন একসাথে আসেন, অভিজ্ঞ শিকারি দেখি কি মাছ ধরেন। এই দেখেন দর্শক, কাকা শিখতে ফেলছে এখানে। এই যে বানাটার সাইডে প্রচুর পরিমাণে মাছ আছে। এই বানাটার সাইডে সামনে মাছ বেশি, ওই বইটা না, ওখানে মাছ বেশি। এই মাছগুলো দুবার সময় ধরছে এখানে।
আর ওদেরকে ধরছি কয়টা। দর্শক আপনাদের লাইভ হিট দেখাবো, মুরব্বি মাছ বসে ফেলছে। মাছ কমে গেছে চুরা গেল এটা। অল্প লেগেছে টেস। হ্যাঁ ভাবে নাই সবটা গেলে না। কাকা আসে প্রতিদিনই খুশি, একদিন পর পরই আসে। কাম নাই তো। আচ্ছা ঠিক আছে, মাছ আদায় মাছ ধরা যে একটা আনন্দ, ঠিক আছে, ওইটাই তো কথা। আর হ্যাঁ ওইটাই আর কি। মাছ ধরলে আনন্দ বেশি লাগে না? কাকা আছে ঢাকা দোহারের মালিকান্দা থেকে, ছত্রভোগ থেকে মোটামুটি ভালোই দূর। তারপর কাকা কত দূর পাড়ি দেয় আজকে এখানে আসছে মাছ ধরার জন্য, যেহেতু মাছ ধরে এখানে। এই দেখেন দর্শক, এই দেখেন আর একটা গুলশা মাছ দেখার মতো। এই যে দেখেন, এটা 400 টাকা আর কি একটু। যা ধরেন আলহামদুলিল্লাহ। যা ধরটাই ভালো, না ধরলে কি করবো। এক ডিব্বা মাছ ধরছে এখানে, এটা মোটামুটি আধা কেজি আর 1 পা হবে, 3 পা হবে এখানে মাছ, 1 কেজি হবে না কিন্তু। এই দেখেন 3 আধা টানা ধরবো না, টানা ধরতো যদি ডায় ডিম দিতেন, ডায় ডিম খালি ধরতো দিতে, ডায় ডিম সালম্বের পরবর্তী আপনার রেডি করতে দেখি 4 নম্বর আদার, এটা 4 নম্বর মাছটা ধরতে পারে। 3 নম্বরই তো হ্যাট্রিক দেওয়ার কথা। আর 3 নম্বর হ্যাট্রিক হয়ে গেছে অলরেডি। এই যে 4 নম্বর প্রায় বললাম না, 4 নম্বর। এই দর্শক লাইভ হিট দেখেন, এই দেখেন মাছ ধরলাম মুরব্বি মাত্র। এই দেখেন দর্শক, প্রচুর পরিমাণ গুলশা মাছ এখানে। কাকা চিংড়ি দিয়ে মাছ ধরে, এই যে চিংড়ি মাছ নিয়ে এসে। সালাম ভাই 4 নম্বর মাছটাকে ধরতে পারবেন না? এই যে হেলাইছি, হেলসাই দেখেন। দেখি তো, সালাম ভাই ঢুক দিছে। হ্যাঁ খুব দেখি এত খেয়াল হইব না নিব, যদি নেয় তাই সে না আমি ধরা হলাম। খেয়াল হয়েছে কামটা করলো কি কাকা, আদাটা খেয়ে লাইলুম ওই করতে। এবারে কাকা দোহারের মালিকান্দা গ্রাম থেকে আগত। পরবর্তী এই যে লম্বা হিট, বড় একটা হিট দেবো এবার। দিছি হিট, এই যে সালম ভাই একটা মাছ ধরলো মাত্র। দেখেন দর্শক, দেখার মতো একটা মাছ। কয়টা বাজে? দেখার মতো একটা মাছ দেখেন, সালম ভাইয়ের হিট। 4টা আদার 4টা মাছ। সালম ভাই এরকমই করার লাগবে। অভিজ্ঞ শিকারী, আমি বলছিলেন সালম ভাই অভিজ্ঞ শিকারী।
শালম ভাই ভিডিও করার জন্য অনেক মানুষ রেডি হয়ে আছে। খুব সুন্দর সাইজ। সাইজ এই যে আর প্রাইজ দেখেন, এই যে দেখেন, এই দেখেন দর্শক, দেখেন সাইজ দেখেন, এই যে দেখেন শালম ভাইয়ের মাছটা দেখেন, মাছের সাইজ দেখেন। মাছ গুলশা মাছ শিং মাছের মতো ফাল পারে। পরবর্তী আদার সবাই এক জায়গায় আছে। এখানে প্রচুর পরিমাণ মাছ আছে, এর জন্য আদার খেয়ে লাইছে। আদার ডাকাতের মাছ আছে এখানে। এই যে চিংড়ি মাছ দিয়ে আদার দিতেছে। মাছ ধরেন, জুড়ি খেলে আবার অনেক মাছ চাপছে একসাথে। এটা ঢাকা দুহারের শত্রুবু। দর্শকদের লাইভ দেখাবো, এখানে অনেক মাছ আছে। আদার গাছে বসিটা ফেলাছে, দেখি মাছ ধরে। এই যে এখানে একটা মাছ ধরছে, এই মাত্র একটা মাছ ধরলো। ইব্রাহিম দুজন লোক আর এমন আছে পড়ি নাই এই জায়গায়। লাইভ হিট দর্শক, একবারে ছোট সাইজ, আরো বড়টি ধরেন। মাছ ধরা পুরি মাছের আট কাহিনী। আজ 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 ওই এক জায়গায়